ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সের ও লেভেল 2023 অক্টোবর সেশনের কোশ্চেন পেপার 2 ম্যাথ বই পেপার 2 কোশ্চেন 6। এই কোশ্চেন 6টাতে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। এখানে আমরা হিস্টোগ্রাম ডায়াগ্রামটা দেখব, এখান থেকে মিন বের করব, মিডিয়ান ক্লাস ইন্টারভেল বের করব, আর মডাল ক্লাস এখানে কোশ্চেনে যদিও নাই, তারপর আমি মডাল ক্লাসটা একটু বলে দেবো যে মডাল ক্লাসটা আমরা কিভাবে বের করতে পারবো সেটাও দেবো, যাতে অন্য কোশ্চেনের জন্য এটা লাগে। আমি যে কোনো কোশ্চেন যখন সলভ করি, আমি এই কোশ্চেন এমনভাবে সলভ করি, প্লাস হচ্ছে এটা রিলেটেড কিছু ডেটা যেভাবে ইনফরমেশনগুলো দিই, যাতে করে এই রিলেটেড অন্য অন্য কোশ্চেনগুলো সলভ করতে তোমাদের ইজি হয়। সো আশা করি ক্লাসটা ভালো লাগবে। সো আমাদের সাথে থাকো, আমরা শুরু করি। সো এটা একটা টেবল দেয়া আছে, gives information about the time in minutes। এই টাইমগুলো মিনিটসে দেয়া আছে। and spent a supermarket by 65 কাস্টমার। 65 কাস্টমার, 15 কাস্টমার আছে যারা এই সুপারমার্কেটে 0 to 15 মিনিটস ওয়েট করে টাইম নেয়। 21 কাস্টমার আছে যারা এই সুপারমার্কেটে 15 থেকে 25 মিনিটস কেনাকাটা করে বা শপিং করে বা স্টে করে। 20 কাস্টমার আছে যারা 25 থেকে 30 এই ইন্টারভেল মিনিটসের মধ্যে স্টে করে। 8 কাস্টমার আছে যারা 30 থেকে 40 মিনিটস টাইম স্পেন্ড করে। অ্যান্ড 1 কাস্টমার আছে যে 40 থেকে 60 মিনিট এখানে টাইম স্পেন্ড করে। ওকে, সো রাইট ডাউন দ্য ক্লাস ইন্টারভেল দ্যাট কন্টেইনস দ্য মিডিয়ান ইন্টারভেল। খুব ইম্পর্টেন্ট মিডিয়ান ইন্টারভেল। আমি মিডিয়ান ইন্টারভেলের জন্য কি করব, এখানে টোটাল 65। তো মিডিয়ান ইন্টারভেলের জন্য আমার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, আমি এখান থেকে কি বের করতে হবে, আমাকে মিডিয়ান ইন্টারভেলের জন্য ফ্রিকোয়েন্সি ডেনসিটি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটাকে বলে সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কত এটা? 15। ফার্স্ট 15 এর সাথে 21 কি করব, প্লাস করব। এটা হবে 36 প্লাস 20। এই 36 এর সাথে প্লাস 20 করব, 56। এই 56 এর সাথে 8 প্লাস করব, 64। 64 এর সাথে 1 প্লাস করব, কত? 65। টোটাল কিন্তু হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টোটাল 65। কি করলাম আমি? 15 15, এটা 15 15 থেকে গেল, এটাতে কোনো চেঞ্জ নাই, 15। তারপরে কি করলাম, এই 15 এর সাথে 21 প্লাস করে এখানে 36 এর সাথে আবার 20 প্লাস করে 56 এর সাথে 8 প্লাস করে এটা, এইটার সাথে এটা প্লাস করে এটা। সো টোটাল এটা। এখন আমার টোটাল ভ্যালু কত? 65। এই 65 কে যদি আমি 65 ডিভাইডেড বাই যদি 2 সবসময় হাফ করব, কত হবে? 32.5। এটা হচ্ছে টার্ম 32.5। সেটা এখন এখান থেকে দেখবো কোথায় আছে, 15 এ আছে না, এখানে আছে, হ্যাঁ 36 এর আগে আছে, সেই জন্য এই 36 এর করেসপন্ডিং যে ইন্টারভেলটা নেব 15 থেকে 25, এই ইন্টারভেলটা হবে মিডিয়ান ইন্টারভেল। মিডিয়ান মানে কি? মিড ভ্যালু। এই জন্য টোটাল 65 কাস্টমার ডিভাইডেড বাই কত? 2 ইকুয়াল 32.5। এই 32.5 এখানে সিএফ এ যাব, 15 এ আছে না, 15 ক্রস করে যদি 36 এর মধ্যে আছে তখন এটা নেব আমি। এটার করেসপন্ডিং যে ইন্টারভেল কত? 15 থেকে 25, এটা হবে আমার মিডিয়ান ইন্টারভেল। তাহলে এটা কি লিখবো আমি? 15 লেস দেন টি লেস দেন অর ইকুয়াল 25। এখানে খুব সুন্দর একটা কথা বলে নেই, অনেকে তোমরা ভাববা যে 1 মার্কসের জন্য আমাকে এত কিছু কেন করতে হবে। না, এটা করতে হবে না। আমি যদি এই টোটাল 65 কে ডিভাইডেড টু 35 করি, সেখানে এখান থেকে তো রাফলি করি যে 15 তো না, আচ্ছা 15 প্লাস এটা করলে কি 36 হবে, তার মধ্যে আছে, তখন এটার করেসপন্ডিং এই ক্লাস ইন্টারভেলটা আমরা নিতে পারতাম এই ওয়ার্কিং প্রসেস হারে, যেহেতু 1 মার্কস। বাট আমি ওয়ার্কিং প্রসেস দেখালাম এই জন্য, আর অনেক জায়গায় এই মার্কসটা 2 3 থাকবে, তখন আমাকে ওয়ার্কিং প্রসেস শো করে আসতে হবে। ডাটা আরো অনেক বেশিও থাকতে পারে, তখন এই ডাটা যখন অনেক বেশি থাকবে, টেবল ইয়েটা বেশি থাকবে রেঞ্জটা, তখন কিন্তু আবার আমাকে এই ফর্মুলা ইউজ করে কিন্তু আসতে হবে। সো আমি এখান থেকে মিডিয়ান টাইম ইন্টারভেল যেটা, সেই ক্লাস ইন্টারভেলটা বের করলাম এটা। সো এটা ডান। এখন এখানে একটা কথা বলি যে এটা তো শেষ হলো, তো এখানে আরেকটা কথা বলি, ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। সেই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, এই কোশ্চেনে চাই নাই, বাট এই কোশ্চেনে না চাইলেও আমরা এটা করব, এখন সলভ করব। সেটা হচ্ছে কি, মডাল ক্লাস। মডাল ক্লাস এখান থেকে, এটা কিন্তু এই কোশ্চেনে কিন্তু নেই, বাট আমি এখান থেকে অনেক কোশ্চেনে এটা আসবেই। মডাল ক্লাস এখানে চাই নাই, অন্য কোনো কোশ্চেনে আসবে, যেহেতু এখানে সুযোগ আছে আমি এখানে মডাল ক্লাসটাও দেখাই দেবো। মডাল ক্লাস হবে, আমি ফ্রিকোয়েন্সিতে যাব, কোন গ্রুপটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, এই যে 21 কাস্টমার সবচেয়ে বেশি গ্রুপ, এটা লার্জার গ্রুপ। এই গ্রুপের করেসপন্ডিং যে ইন্টারভেলটা হবে সেটা হবে আমার মডাল ক্লাস। সো এখানকার জন্য একটা এক্সট্রা কোশ্চেন দিয়ে দেয়, এটা মডাল ক্লাস।
মডাল ক্লাস। এটা কিন্তু এই কোশ্চেনের জন্য না, বাট অন্য কোশ্চেনে মডাল ক্লাস চাইলে আমরা এটা দিতে পারবো। মডাল ক্লাসটা কোনটা হবে, আমি দেখবো ফ্রিকোয়েন্সি গ্রুপগুলোর মধ্যে, তখন শুধু ফ্রিকোয়েন্সিতে যাব। খুব ইম্পর্টেন্ট, যখন মিডিয়ান বলবে তখন সিএফ বের করে ডিভাইডেড বাই 2 করে সিএফ থেকে কিন্তু ক্লাসটা নিলাম। আর যখন শুধু মডাল ক্লাস বলবে, এখানে চাই না বাট অন্য কোশ্চেনে দেবে, মডাল ক্লাস বললে এখান থেকে দেখবো যে কোন গ্রুপের লার্জার গ্রুপ, হুইচ ওয়ান, 21 ইজ দ্য লার্জার ওয়ান। সো এটার করেসপন্ডিং যে টাইম ইন্টারভেল, এটা হবে আমার মডাল ক্লাস ইন্টারভেল। কত? 15 থেকে 25। এটাও সেম, 15 থেকে টি লেস দেন অর ইকুয়ালস 25। আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। ওকে, এইবার যেটা হবে, ক্যালকুলেট দ্য এস্টিমেটেড ফর মিন টাইম স্পেন্ড বাই দিস 65 কাস্টমার্স ইন দ্য সুপারমার্কেট, গিভ ইউর আনসার টু 1 ডেসিমেল প্লেস। ওকে, এটার জন্য কি হবে, আমি এবার কি বের করতে যাচ্ছি, মিন টাইম। তো মিনের জন্য এখান থেকে এফএক্স বের করব। কি বের করব? এফএক্স। এটাকে বল এফ এক্স বের করব। প্রত্যেকটা টেবলের করেসপন্ডিং, প্রত্যেকটা ইন্টারভেলের করেসপন্ডিং কি বের করব? এফএক্স বের করব। এফএক্স মানে যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এখানে এফ, আর এক্স ভ্যালুটা হচ্ছে এইটা, এটাকে এক্স ভ্যালু বলে, যে ইন্টারভেলটা যেটা। এখন 15 কাস্টমার আছে যারা টাইম স্পেন্ড করে 0 টু কত 15 মিনিট এক একজন। তাহলে এই 15 কাস্টমার টোটাল কতটুকু টাইম স্পেন্ড করে, এখন আমি এটাকে 0 দিয়ে মাল্টিপ্লাই করবো নাকি 15 দিয়ে মাল্টিপ্লাই করবো? না, আমি যখন এই ক্লাস ইন্টারভেল থাকবে তখন এটার যে মিড পয়েন্ট 0 প্লাস 15 বাই 2 কত 7.5। সো এটাকে মাল্টিপ্লাই করবো 7.5 ইন্টু 15, 7.5 ইন্টু 15। সো এটা হবে আমার 15 ইন্টু 0.5। আমি এখানে লিখে দিচ্ছি, এটা ক্যালকুলেটর ডিরেক্টলি তোমরা করতে পারবা, বাট আমি একটু বোঝার জন্য এটা করে দিচ্ছি। 15 ইন্টু 7.5, কারণ 7.5 কেন নেবো, যে 0 টু 15 এস্টিমেটেড আমি মিড ভ্যালুটা নেবো সবসময়ের জন্য। তাহলে এই ট্যাবলটা মিনিং হলো 15 কাস্টমার আছে যারা প্রত্যেককে ইচ কাস্টমার স্পেন্ড 0 টু 15 মিনিটস রেঞ্জ টাইম ইন দ্য সুপারমার্কেট। সো এই 15 কাস্টমার টোটাল কতটুকু টাইম স্পেন্ড করবে, সেটা হচ্ছে 15 ইন্টু কত করব, এই 0 আর 15 মিড ভ্যালু 7.5 নেব। এটা খুব সিম্পল, কত নেব 7.5। তাহলে 7.5 নিলে কত আসতেছে সেটা এখন আমরা দেখব। আমি একটু করে দেই, 15 ইন্টু 7.5 112.5। এটা কত হলো 112.5, 112.5 এটা গেল। এবার এই যে 21 স্টুডেন্ট কাস্টমার আছে তারা কতটুকু স্পেন্ড করে টাইম, 15 টু 25। তাহলে কোন ভ্যালুটা নেব, যখন এই 21 কাস্টমার টোটাল কতটুকু টাইম স্পেন্ড করবে, 15 থেকে 25 এর মিড ভ্যালু 20 তে এটাকে মাল্টিপ্লাই। সো এটা হবে, এটা কিন্তু লিখতে হবে না, এটা আমি একবার ডিরেক্ট এখানে করে দিচ্ছি। তো কত হবে 21 ইন্টু 20, 420 মিনিটস। তারপরে এটাতে যখন আসবে 20 কাস্টমার আছে যারা প্রত্যেককে 25 থেকে 30 মিনিটস করে টাইম স্পেন্ড করে, তাহলে আমি এই 20 কাস্টমার টোটাল কতটুকু টাইম স্পেন্ড করবে, 20 ইন্টু 27.5 মিড ভ্যালু অফ দিস, 20 ইন্টু 27.5, তাহলে কত হচ্ছে 20 ইন্টু 27.5, 550 মিনিট টোটাল টাইম স্পেন্ড করতেছে এরা। 8 কাস্টমার আছে যারা 30 থেকে 40 মিনিটস টাইম স্পেন্ড করে ইচ কাস্টমার। সো 8 কাস্টমার টোটাল কতটুকু টাইম স্পেন্ড করবে, 8 ইন্টু 35 মিড ভ্যালু অফ কত 30 and 45 এর 40 মিড ভ্যালু 35। সো কত হবে 280। দেন 1 কাস্টমার আছে যে টাইম স্পেন্ড করে 40 থেকে 60 মিনিটস। সো এটা মিড ভ্যালু কত 50। সো একজন তাহলে কত 50, যেহেতু কাস্টমার 1 আছে সো এটা কত হবে 50 মিনিট। এটা হচ্ছে এফএক্স, এটা হবে সামেশন অফ এফএক্স, মানে কি সবগুলো প্লাস করে যেটা হবে। আর এখানে সামেশন অফ ফ্রিকোয়েন্সি কত, সামেশন অফ এফ কত, এটা 65, টোটাল কাস্টমার 65, টোটাল টাইম স্পেন্ড সামেশন অফ এফএক্স ফ্রিকোয়েন্সির সাথে এটা মাল্টিপ্লাই করে। সো আমার মিন হবে কোশ্চেন বি, মিন ইকুয়ালস সামেশন অফ এফএক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ। আর এফএক্স গুলো সবগুলো প্লাস করব, কত হবে 112.5 প্লাস 420 প্লাস 550 প্লাস 280
প্লাস 50। আমার সামেশন অফ এই যে এফএক্স এর ভ্যালুটা আসলো 141.2.5। সো সামেশন অফ এফএক্স এর ভ্যালু 141.2.5 ডিভাইডেড বাই 65। সো এটা ডিভাইডেড 65 করলে 21.7 মিনিটস হবে এটার মিন। তাহলে মিন ভ্যালুটা কত হলো 21.7 মিনিটস। এটা হলো মিন ভ্যালু। এটা কোশ্চেন বি পেয়ে গেলাম আমরা। সো কি করলাম আমি সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ, মানে টোটাল টাইম স্পেন্ড ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। সো আশা করি এটা বোঝাতে পেরেছে। এইবার কোশ্চেন সিতে যেটা বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি চাচ্ছে দ্যাট কাস্টমার স্পেন্ড মোর দ্যান 30 মিনিটস ইন দ্য সুপারমার্কেট। মোর দ্যান 30 মিনিটস, এই যে 30 পর্যন্ত আছে। সো মোর দ্যান 30 মিনিটস মানে কি, যে এখান থেকে 30 থেকে 40, 40 থেকে 60, টোটাল কাস্টমার কত 8 + 1 9। তাহলে এই প্রবাবিলিটি কত হবে, ডিনোমিনেটর হবে টোটাল নাম্বার অফ কাস্টমার কত 65। এর মধ্যে মোর দ্যান 30 মিনিটস, এটা 30 পর্যন্ত এইটুকু ছিল। মোর দ্যান 30 মানে 30 থেকে 40, 40 থেকে 60, এই দুটো ইন্টারভ্যাল কত 8 + 1, এখানে হবে 8 + 1 9। সো এটা কত হবে প্রবাবিলিটি 9/65। আমি প্রবাবিলিটি ক্লাসগুলোতে এটা আরো ডিটেইলস দেখাবো। সো মোর দ্যান 35 মিনিট স্পেন্ড করে এমন কাস্টমার কয়জন আছে 8 + 1 9, and total customer কত 65. So this is the probability of number of customer who spent more than 30 minutes within these 65 customers. এটা হচ্ছে এটা probability। আশা করি এটা বোঝাতে পেরেছি। এখন আমরা এখান থেকে যাব পরের কোশ্চেনটাতে। এটা একটা হিস্টোগ্রাম ডায়াগ্রাম দেয়া আছে, আমরা সেটা দেখব। ওকে, সো আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে কমেন্ট বক্সে জানিয়ে দেবা, যদি কোনো প্রবলেম থাকে আমরা সেটা সলভ করার চেষ্টা করব। এখন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এখানে খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, ফুল কনসেন্ট্রেশন দিয়ে, কারণ এটা হ্যাঁ এই কোশ্চেনটা এটা ওটার মতোই, বাট একটু ডিফারেন্ট করে দেয়া আছে। এটা ওটার মতোই কিন্তু একটু ডিফারেন্ট করে দেয়া আছে। আমি এই কোশ্চেনটা অনেক সুন্দর করে বুঝাবো, এখানে হিস্টোগ্রাম ডায়াগ্রামটা দেয়া আছে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, সো এই যে কোশ্চেনটা আছে এখানে, এই কোশ্চেনটা আমরা দেখব। The histogram below shows information about the time the minute spent in the checkout queue for each of these 65 customer. চেক আউটের জন্য এখন এরা কি করতেছে, ওখানে ছিল হচ্ছে কাস্টমার গুলো স্পেন্ড করতেছিল সুপারমার্কেটে, বাট এবার তারা চেক আউটের জন্য কিউয়ে দাঁড়ায় আছে, লাইনে দাঁড়ায় আছে। এখন এটার কন্ডিশন গুলো দেখো কি বলি। ফ্রিকোয়েন্সি ডেনসিটি খুব খুব ইম্পর্টেন্ট ফর হিস্টোগ্রাম ডায়াগ্রাম। হিস্টোগ্রাম ডায়াগ্রামের একটা কথা বলি, এখানে দেখো এই ইন্টারভেল, এই ইন্টারভেল, এই ইন্টারভেল, প্রত্যেকটা ইন্টারভেল কি আছে, একটার সাথে আরেকটা জয়েন্ট আছে। এটা হচ্ছে হিস্টোগ্রাম ডায়াগ্রাম। আর যদি একটা স্পেস থাকতো তখন সেটা হতো বার ডায়াগ্রাম। স্পেস বলতে এই ইন্টারভেল থাকলো, একটা ঘর ফাঁকা করে এখানে আরেকটা থাকতো, মাঝখানে স্পেস স্পেস, সেটা হচ্ছে বার ডায়াগ্রাম। তো হিস্টোগ্রাম হচ্ছে কন্টিনিউয়াস ডাটা, আর বার ডায়াগ্রাম হলো ডিসক্রিট ডাটা। সো আমরা এই হিস্টোগ্রাম ডায়াগ্রাম করব, আর যেখানেই হিস্টোগ্রাম ডায়াগ্রামটা দেখবা সেখানেই দেখবা যে এক্স এক্সিসে থাকবে ক্লাস ইন্টারভেল বা ক্লাস উইথ যেগুলো সেগুলো, আর ওয়াই এক্সিসে থাকবে অলওয়েজ ফ্রিকোয়েন্সি ডেনসিটি। ফ্রিকোয়েন্সি ডেনসিটি অলওয়েজ ওয়াই এক্সিসে কি থাকবে, ফ্রিকোয়েন্সি ডেনসিটি। এখন দেখি এটাকে, এই যে ওয়াই এক্সিসে ফ্রিকোয়েন্সি ডেনসিটি, এটা কিন্তু ডিফল্ট। এখানে ফ্রিকোয়েন্সি ডেনসিটি যদি লেখা নাও থাকে, জাস্ট যদি এখানে বলে হিস্টোগ্রাম, তাহলে ধরে নেবা যে ওয়াই এক্সিসে কি থাকবে, ফ্রিকোয়েন্সি ডেনসিটি। এটা ফিক্সড। হিস্টোগ্রাম ডায়াগ্রামে ওয়াই এক্সিসে অলওয়েজ ফ্রিকোয়েন্সি ডেনসিটি থাকবে। এখন ফ্রিকোয়েন্সি ডেনসিটি কি সেটা এখন আমরা দেখব। সো ফ্রিকোয়েন্সি ডেনসিটি ফর্মুলা আছে, ফ্রিকোয়েন্সি ডেনসিটি আমি সংক্ষেপে এফডি লিখলাম। ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইকুয়ালস হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইথ। খুব সিম্পল, দেখো ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইকুয়ালস ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইথ। তার মানে
আমার একটা ক্লাস উইথ থাকবে, তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি থাকবে। আমি এই ফ্রিকোয়েন্সিকে ওইটারই ক্লাস উইথ দিয়ে ডিভাইডেড করে কি পাবো? ফ্রিকোয়েন্সি ডেনসিটি। সেটা কোন দিকে যাবে? ওয়াই দিছে। কোন ডায়াগ্রামে? হিস্টোগ্রাম ডায়াগ্রামের জন্য। সো এখানে কোশ্চেন হচ্ছে 15 কাস্টমার হু স্পেন্ড বিটুইন 5 to 10 মিনিটস ইন দ্য কিউ। এই যে 5 থেকে 10 মিনিটস, এইখানে এই কিউয়ে থাকবে কতগুলো কাস্টমার থাকবে? ফ্রিকোয়েন্সি 15। এই 15 কাস্টমারটাই কিন্তু কি? ফ্রিকোয়েন্সি। আর এই যে ক্লাস ইন দ্য 5 to 10, এটা কি? ক্লাস উইথ। খুবই সিম্পল। 5 and 10 মিনিটস বিটুইন 5 and 10 মিনিটস মানে 5 to 10 হচ্ছে এটা ক্লাস উইথ, আর ফ্রিকোয়েন্সি কত? 15। তাহলে এই দুটো দিয়ে আমি কি বের করব? ফ্রিকোয়েন্সি ডেনসিটি। সো ফ্রিকোয়েন্সি ডেনসিটি আমার কি হবে? 5 to 10, এই যে 5 to 10 আমার ক্লাস ইন্টারভ্যাল কত হবে? 5, 10 minus 5 ইন্টারভ্যাল 5 থেকে 10, এই যে 5 থেকে 10 এর ইন্টারভ্যাল কত আমার আসলো? 1 2 3 4 5। এন্ড এটা করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কোশ্চেনে গিভেন কত? 15 ইকুয়ালস কত হলো? 3। 15/5 3। তাহলে আমি একটা স্পেসিফিক ক্লাস ইন্টারভ্যালের ফ্রিকোয়েন্সি দেয়া আছে, আমি এই ফ্রিকোয়েন্সি আর এই ক্লাস উইথটা দিয়ে, যেটা কোশ্চেনে গিভেন সেটা দিয়ে আমি ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করলাম। কি? 5 থেকে 10 এটার যে হাইট হবে, এই যে হাইটটা, এই হাইটটা, এই যে এই হাইটটা কত হবে? এটা ফ্রিকোয়েন্সি ডেনসিটি কত? এটা 3। খুব ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন এই যে ফ্রিকোয়েন্সি ডেনসিটি হাইট, তাহলে আমি বলতে পারি যে এই যে এটার যে হাইটটা, এই হাইটটা কত এখানে? এটা করেসপন্ডিং ওয়াই এক্সিসটা হবে 3। কত হবে? এটা 3। এখন আমরা দেখব যে এই ইন্টারভ্যালের এটা 3 হলো, তাহলে এটার হাইট কত, এটার হাইট কত, এটার হাইট কত, এগুলো আমরা বের করব। একটা স্কেলিং কিন্তু পেয়ে গেলাম। এখানে দেখো 5 10 12, এই 12 বক্সের জন্য কত হলো? 3। 12 বক্সের জন্য কত হলো? 3। সো তাহলে 4 বক্সের জন্য কত হবে? 1। এখানে ছোট ছোট বক্স কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7 8 9 12। টোটাল বক্স আছে 12 ছোট বক্স। এই 12 এর করেসপন্ডিং কত? 3। তাহলে এখানে বক্স আছে কয়টা? 5 10 15 20 24 24। তাহলে 24 ডিভাইডেড বাই কত? 4। এভরি 4 বক্সের জন্য কিন্তু 1। তাহলে 24 বক্সের জন্য কত হবে? 6। তাহলে এই ভ্যালুটা কত হবে? 6। এটা কত হবে? 25 6 7 8 28। তাহলে এটা করেসপন্ডিং কত হবে? হাইট 7। এটা কতটা বক্স আছে? 5 10 15 20 25 30 40। তাহলে এটা কত হবে? এটার হাইটটা কত হচ্ছে? এটা 10। এটার হাইট কত? ও এটা তো 3 বের করে ফেলেছি, দেয়া ছিল 6 7 8। এটার হাইটটা কত হচ্ছে? করেসপন্ডিং 2। এটা হচ্ছে 2। আশা করি এটা বোঝাতে পেরেছি। এটা যদি বুঝতে পারো, বাকিটা কোনো প্রবলেমই আর হওয়ার কথা, কিন্তু আমি এটা আরেকবার বলি খুব সিম্পল ভাবে। আমার এখানে 15 কাস্টমার দেয়া আছে হু স্পেন্ড 5 to 10 মিনিটস। এই যে 5 থেকে 10 মিনিটস মানে এই ইন্টারভ্যালের জন্য আমার টোটাল কাস্টমার কত? 15, মানে ফ্রিকোয়েন্সি 15। ক্লাস ইন্টারভ্যাল 5 to 10 মানে কত হবে? 5। 5 থেকে 10, তাহলে ক্লাস উইথটা কত হলো মাঝখানে? 5। তাহলে আমার ফ্রিকোয়েন্সি ডেনসিটি 15/5 কত? 3। তখন আমার এখান থেকে এই যে হাইটটা, এই ওয়াই এক্সিসটা, এই হাইটটা হবে কত? 3, যেটা ফ্রিকোয়েন্সি ডেনসিটি। বিকজ আমরা জানি ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম ডায়াগ্রামের ওয়াই এক্সিসটা কি? ফ্রিকোয়েন্সি ডেনসিটি। এখানে দেওয়া আছে, দেয়া না থাকলেও আমরা এটা যদি গিভেন নাও থাকে, তারপর আমরা কিন্তু এটা ধরে নেবো এটা ফ্রিকোয়েন্সি ডেনসিটি, যদি এখানে হিস্টোগ্রাম ওয়ার্ডটা লেখা থাকে। এটা ক্লিয়ার? সো এটা যদি 3 হয়, আমরা এইভাবে এই যে ওয়াই এক্সিসটা স্কেলিং এটা 3 আসলো, আমরা এখান থেকে কাউন্ট করলাম 12 বক্স টোটাল 5 10 12 বক্সের জন্য 3। তাহলে এভরি 4 বক্সের জন্য কত হচ্ছে বাবু? 4 বক্সের করেসপন্ডিংটা হবে 1 ইউনিট। সো এখানে এটাতে বক্স আছে কত? 24। তাহলে এটা কত? 24/4 করলে 6। এটা 28 আছে, 28/4 করলে 7। এটা 40 আছে, 40 বক্স। তো 4 বক্সের জন্য 4 বক্সের জন্য 1 ইউনিট। সো 40 বক্সের জন্য 10 ইউনিট। এটা তো বের করে ফেলাম। এখানে 8 বক্স আছে, 2 ইউনিট হবে এটার হাইটটা। সো এইটুকু ডান। এখন আমরা, তার মানে কি, আমার একটা কিন্তু গিভেন থাকবে, সেটা দিয়ে সেটারই স্কেলিং করলে ওই স্কেলিং দিয়ে আমি বাকি যে ক্লাস ইন্টারভ্যাল গুলো থাকবে, গ্রুপ গুলো থাকবে, সেগুলোর কিন্তু হাইটটা বের করতে পারবো। একটা গিভেন থাকবে, যে ক্লুটা দিয়ে আমি অন্যগুলো বের করে ফেলবো। এখন ওকে, এখন কোশ্চেন হলো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলি।
এখানে ফর্মুলা কি দেখলাম, ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইকুয়ালস কি ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইথ, এটা ফর্মুলা না? এখান থেকে আমি যদি ফ্রিকোয়েন্সিকে সাবজেক্ট করি তাহলে এটার সাথে কি মাল্টিপ্লাই হয়ে যাবে। সো ফ্রিকোয়েন্সি ইকুয়ালস কি হবে, ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইনটু ক্লাস উইথ। এটাতে কি পাবো, ফ্রিকোয়েন্সি পাবো। তাহলে আমি এই যে 0 to 1 এটার এখানে কতগুলো কাস্টমার আছে সেটা বের করতে পারবো কিভাবে, ক্লাস উইথ 1 এন্ড ফ্রিকোয়েন্সি ডেনসিটি কত, এটা 6 ইনটু 1 6, এটার ইন্টারভ্যালে ফ্রিকোয়েন্সি হবে 6। তার মানে আমার ফ্রিকোয়েন্সি ডেনসিটি গ্রাফ থেকে, হিস্টোগ্রাম গ্রাফ থেকে ফ্রিকোয়েন্সি ডেনসিটি এন্ড ক্লাস উইথ ইউজ করে কি বের করতে পারবো আমরা, ফ্রিকোয়েন্সি। আবার ফ্রিকোয়েন্সি এন্ড ক্লাস উইথ ইউজ করে ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইউজ করতে পারবো। সো দিস ইজ ডান। নাও calculate the number of 65 customer who spend more than 3 minutes in the queue. more than কত, 3 minutes, এই যে 3, তার মানে এখান থেকে এই দিকে আমার যতগুলো আছে সবগুলোতে কতগুলো ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ কাস্টমার মানে কি ফ্রিকোয়েন্সি চাচ্ছে। সো এটার জন্য আমি কি করব, ফার্স্ট 3 থেকে 5 এই যে ইন্টারভ্যাল, 3 থেকে 5 ইন্টারভ্যালে আমার টোটাল কাস্টমার কত সেটা বের করব। তাহলে এটার জন্য বের করি ফার্স্ট 3 to 5, কোন ইন্টারভ্যালে, 3 থেকে 5 ইন্টারভ্যালে আমি কি ফ্রিকোয়েন্সি বের করব। এই যে ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি, ফ্রিকোয়েন্সি ডেনসিটি মাল্টিপ্লাই ক্লাস উইথ, কোন ইন্টারভ্যালে 3 to 5 এই বক্সের জন্য, যেহেতু আমাকে বলছে মোর দেন 3 মিনিটস মানে এখান থেকে এইটুকু। তাহলে আমি যদি বলি ফ্রিকোয়েন্সি 3 to কত 5 ইন্টারভ্যালে ইকুয়ালস কত হবে, আচ্ছা 3 to 5 না লিখে উপরে তো লিখেছি, 3 to 5 ইন্টারভ্যালে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস কি, ফ্রিকোয়েন্সি ডেনসিটি মাল্টিপ্লাই ক্লাস উইথ। এটার ফ্রিকোয়েন্সি ডেনসিটি কত, 3 থেকে 5 এ 10, এই যে 10, ফ্রিকোয়েন্সি কত, ডেনসিটি 10 মাল্টিপ্লাই ক্লাস উইথ কত, 3 থেকে 5 এ গেলে ইন্টারভ্যালটা কত হচ্ছে 2 ইকুয়ালস কত হলো এটা 20। আমার ফ্রিকোয়েন্সি কত পেলাম, এটা 20 মানে কাস্টমার 20। তাহলে 3 থেকে 5 ইন্টারভ্যালে টোটাল নাম্বার অফ কাস্টমার কতগুলো আছে 20। ওকে, তারপরে 5 থেকে কত নেব 10, 5 to 10। এবার যদি আমি 5 to 10 ইন্টারভ্যালে বের করতে যাই, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস ফ্রিকোয়েন্সি ডেনসিটি মাল্টিপ্লাই ক্লাস উইথ, এখান থেকে তাহলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি কত, এই যে 3 মাল্টিপ্লাই 5 থেকে 10 কত, ক্লাস উইথ 5 কত 15। এটা কিন্তু পেন না করলে হতো, কারণ আমার 3 থেকে 5 to 10 এর জন্য কিন্তু এখানে বলাই আছে 15 কাস্টমার, তারপর আমি ফর্মুলাতে বের করে দিলাম, আমি ডিরেক্ট কিন্তু 15 ইউজ করতে পারতাম। ওকে, তারপর 10 থেকে 15, 10 থেকে কত 15 এই ইন্টারভ্যালে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস কি, ফ্রিকোয়েন্সি ডেনসিটি মাল্টিপ্লাই ক্লাস উইথ, এটার ফ্রিকোয়েন্সি ডেনসিটি কত বের করেছি আমরা, ওই যে 2 করেসপন্ডিং 2, আর ক্লাস উইথ কত 10 থেকে 15 কত 5 টু যার কত 10। তাহলে আমি এই যে মোর দেন 3 মিনিটস 3 to 5 এর জন্য পেলাম কত ফ্রিকোয়েন্সি 20। তারপরে 5 to 10 এটার জন্য কত পেয়েছি আমরা 15। তারপরে 10 থেকে 15 এটার জন্য কত পেয়েছি আমরা 10। তাহলে টোটাল নাম্বার অফ কাস্টমার কত হবে, উই স্পেন্ড মোর দেন 3 মিনিটস ইন দ্য কিউ, 20 প্লাস 15 প্লাস 10, সেটা হবে কত 20 প্লাস 15 প্লাস কত 10 ইকুয়ালস কত হবে 45। সো 45 কাস্টমার হু স্পেন্ড মোর দেন 3 মিনিটস ইন দ্য কিউ। ওকে, সো এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডেনসিটি থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারি এই ফর্মুলাটা দিয়ে। আশা করি এটা বোঝাতে পেরেছি। তারপর তোমাদের কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে দিবা, আমরা চেষ্টা করবো সেভাবে ডেলিভারি দেওয়ার জন্য। আর খুব রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকার জন্য, তাহলে নতুন নতুন যত ক্লাস থাকবে, আমরা প্রতিদিন ক্লাস দিচ্ছি। এখন শুধু ফার্স্ট পেপারে দিচ্ছি, টপিক ওয়াইজ গুলো আমরা একটু পরে দেবো। যারা এক্সাম দেবা, সামনে এক্সাম আছে মেজর সেশনে, তাদের জন্য এই কোশ্চেনগুলো অনেক হেল্পফুল হবে। আমরা এরকম ক্যাম্পে সবগুলো দেবো, ও লেভেল এ লেভেল সবগুলো দেবো। সো আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য রিকোয়েস্ট করতেছি। থ্যাংক ইউ।